বাগানে এখনো মাটি কাদা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশল হাইসেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, চলে আসলাম আজকের কচু শাক তুলবো বলে। দেখুন ঘরের পিছনে কত সুন্দর জালি তকতকে কচু শাক হয়েছে। এই কচু শাক তুলে নেব। আর আজকের আমার রেসিপি থাকছে পুকুরের মাছ ধরবো, ধরে আর মাছের মাথা দিয়ে কচু শাক। আজকের হাইসেলে রান্নাবান্না থাকবে, আর থাকবে মাছের ঝাল। আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজকের অনেক দিন বাদে কচু শাক খাবো, আর পুকুর থেকে অনেক দিন বাদেই কিন্তু মাছ ধরবো। আর দেখুন এই সাইডে কিন্তু সব ওল লাগানো হয়ে গেছে, আর ওই সাইডটায় কচু লাগিয়ে দেব। কচু শাকগুলো কেটে নিচ্ছি আগে। দেখুন কিরকম কচু শাক হয়েছে, দেখুন। এখানে না কচুর মূল ফেলানো ছিল, কচু ছিল, যার জন্য এত সুন্দর কিন্তু কচু শাক হয়েছে। একেবারে চকচক করছে জালি। বর্ষা হয়েছে না কদিন ধরে, বেশ গাছগুলো একদম ডগিয়ে ডগিয়ে বড় হয়ে গেছে। বেশ সুন্দর করে একদম গোড়া এক জায়গায় করে করে কেটে নিচ্ছি। বন্ধুরা, অনেক কচু শাক কেটে নিয়েছি, দেখুন। যাই চলুন বাড়ির দিকে কেটে নেব। কচু শাক নিয়ে চলে আসলাম। কচু শাকটা আগে কেটে নেব। একদম জালি, দেখুন। এভাবে কেটে নিচ্ছি। সব কচু শাকগুলো কাটা হয়ে গেছে। এবার কচু শাকগুলো ভালোভাবে ধুয়ে আর পরিষ্কার করে জল ঝরতে রেখে দেবো। জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। দেখুন এক ঝুড়ি কচু শাক হয়েছে। আকাশের বাবা চলে এসেছে বন্ধুরা, দেখুন। এই যে পুকুরে সব পালা তুলে আর একদম ঘা দিচ্ছে, আর আকাশের কাকা জাল বাইবে, এই যে জাল রেডি করছে। আকাশও লেবে পড়েছে জলে, সুযোগ পেলে হয়। জালের কেমনের সাথে সাথে দেখো ডিম ছাড়ে না এখন। হ্যাঁ, শান্তি। নাইলে মাছ তো মাছ মাছ সব এ জাল ফাটা, তুমি খালি আইসো। নেবার মতো কিছু করিনি, ওই স্লিভার কাপ কটার ওটা পোনা মাছ, বড় পোনা পুড়ে। তাই কাঁচকলা আছে। পোনা মাছ ছোট পোনা নেবো না, ছেড়ে দেবো। আবার ওপারে গিয়ে জাল ঘামন মেরেছে। আর এই যে দেখুন একটা বড় পোনা নেওয়া হয়েছে। পোনা মাছটা পেটে দেখুন ডিম হয়েছে। এখন কিন্তু সব মাছের পেটে ডিম, আর দুটো পার্শে মাছ। আর আমাদের টুকু আর টুকুর বাছুর দেখুন এখানে কিন্তু বাঁধা আছে। এটা বাটা মাছ পুড়ে দাও। এরম এরম বাটা মাছ তো ছাড়াই হইল। আর বন্ধুরা, উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। দুপাশে দুটো কড়া বসিয়ে দিলাম, ঝটপট হয়ে যাবে। এক সাইডে কচু শাক বসিয়ে দেবো, আর এক সাইডে মাছ ভেজে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা গরম হতে থাকুক। দুটো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এপাশে কচু শাক চাপিয়ে দেবো, মাছের মাথাটা ভেজে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো দেখুন এরকম করে কেটে নিয়েছি, ছোট মাছের মাথাগুলো এই যে দেখুন।
মাছ যা পেয়েছিলাম এই তেলাপিয়া মাছের মাথা দুটো রেখে দিয়েছি, আর সব মাছের মাথা কেটে নিয়েছি। এবার কড়াতে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়াইতে আমি আরও একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। মাছ সব ভাজা হয়ে গেছে, এই কটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। আগে একটু শুকনো লঙ্কা দিলে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নের জন্য গোটা জিরে দিলাম। শুকনো লঙ্কা আর গোটা জিরে বেশ সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু সামান্য দিয়ে দিচ্ছি রসুন। বেশ সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কচু শাকটা বেশ সুন্দর লাগে খেতে। একটুখানি চিনি দিয়ে নেড়ে চেড়ে আর কচু শাকটা দিয়ে দিচ্ছি। অল্প দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে সব কচু শাকটা দিয়ে দেবো। এদিকে কচু শাকটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কচুতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কি বলুন তো, জলটা কচু শাকে যা জল আছে জলটা বেরিয়ে যাবে। আর হলুদ দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের মাথাগুলো একবারে দিয়ে দিচ্ছি। দেখুন ফুল কিন্তু এক কড়া কচু শাক হয়েছে, কমে দেখবেন একদম একটুখানি হয়ে যাবে। তেলে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। নুনটা একবার জ্বলে গেলে ঝটপট রান্নার জন্য একদম তৈরি থাকতে হবে। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি রসুন, আদা, আর দিয়ে দেবো ছোটো করা কটা লঙ্কা, কাঁচা লঙ্কা ছোটো করে নিয়েছি। নেড়ে চেড়ে মশলাটা বাদামি কালার করে নিয়েছি দেখুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কাঁচা ঝাল দিয়েছি, ওই বুঝে দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে কষে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ওপর থেকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে বেশ সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে নিয়েছি, আর হালকা করে একদম মাছের ঝাল পরিমাণে জল দেবো। ওপর থেকে দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে ফুটিয়ে লাবিয়ে নেব। সর্ষে বাটাটা দিয়ে ফুটিয়ে আর লাবিয়ে নেব। সর্ষে বাটাটা আমি ওপর থেকে দিলাম। কচু শাকটা এবারে নেড়ে ছেড়ে বেশ সুন্দর করে একদম মাখা মাখা করে নেব। মাছের মাথাগুলো কিন্তু এভাবে আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আর এপাশে কিন্তু সর্ষে বাটাটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। সর্ষে বাটাটা বেশিক্ষণ ফোটানো যাবে না, এটা আগে ঢাকা খুলে লাবিয়ে নেব। সর্ষে বাটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন কিন্তু মাছে সব ডিম হয়েছে, তো দারুণ লাগে খেতে। লাবিয়ে নেব। বন্ধুরা ওদিকে কিন্তু কচু শাকটা এখনও লাবাইনি, কচু শাকটা এখনও হচ্ছে। লবণ দিয়ে দিয়েছিলাম, অনেকটাই কিন্তু কচু শাকে জল বেরিয়েছে, আর এমনি কচু শাকে জল বেরোয়। ততক্ষণে ভাতটা বেড়ে নিই, কচু শাকটা লাবিয়ে খেতে বসবো।
কেন ভাত কমিয়ে নেবো আরো? এই কটা খাওয়া হয়ে যাবে কেন? ঠিক আছে না বন্ধুরা, ভাত বেড়ে আর চলে এসেছি কচু শাকটা লাগিয়ে নেব। দেখুন কচু শাকটা এরকম ঘন্ট ঘন্ট একেবারে মাখো মাখো করে নিয়েছি। আকাশ কচু শাক খাবে না, আকাশ মাছের ঝাল দিয়ে খাবে। ঝোল দেবো আর দেবো? খেয়ে দেখো ঝাল কেমন হয়েছে। বাবা কচু শাক কি গরম, সবে সবে লাগিয়েছি তো। কচু শাকটা খেয়ে অল্প দেখতে পারতে। দারুণ লেগেছে, হেভি হয়েছে। আকাশ খেয়ে দেখো একবেলা, খেয়ে দেখো। বন্ধুরা কি বলবো, কচু শাকটা যা সুন্দর খেতে হয়েছে না, দারুণ লেগেছে খেতে, দারুণ হয়েছে খেতে। আকাশ মাছের ঝালটা কেমন হয়েছে বলো? আমি তো মাছের ঝাল খাচ্ছি না, আকাশ মাছের ঝালটা খাচ্ছে, বলছে দারুণ হয়েছে। ও এই জন্য কচু শাক নেয়নি। কচু শাকটা কিন্তু দারুণ হয়েছে খেতে। মাছের মাথা দিয়ে আর কচু শাকটা কি বলবো আরো। তো বন্ধুরা আজকের সহজ সিম্পল রেসিপি কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট চ্যানেলটাকে সাপোর্ট করে সামনের দিনগুলোতে এই নিয়ে তো সহযোগিতা করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশল হাসিল দেখতে থাকবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।